আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা বুঝবে। 112 পৃষ্ঠা মূলত 4 নম্বর অঙ্কগুলো, অনুশীলন অঙ্কগুলো সলভ করব। দেখো, এখানে 4 নম্বর অঙ্কটিতে 1 নম্বর বলে দেওয়া আছে বাক্য ক্রিয়ার মাধ্যমে সমাধান করতে বলছে। তো এখানে দেখো, এই অংশটা দিয়ে দেওয়া আছে বাক্য ক্রিয়ার মাধ্যমে, এটা দিয়ে দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে তোমার বাহ্য এবং এটা আছে বাচক। বাক করার জন্য আমরা এই বাহ্য বাচক দুইটাই লিখে ফেললাম। আশা করি তোমরা এটা বুঝবে, এই বাহ্য এটা বাচক এটা। তো আমরা বাচক লিখলাম, বাহ্য লিখলাম। এবার লিখার পর এই এখানে আমাদের একটা কাজ মনে রাখতে হবে যে প্রথম যে মানটা দেওয়া আছে, এই বাচকের প্রথম, এটাকে আমি লিখবো এই বাহ্য প্রথমে এটাকে, তারপর আমরা এই বাচকের প্রথমটা দ্বারা তাকে ভাগ করব। ভাগ করলে কিন্তু আমার একটি মান চলে আসবে। দেখো, এখানে কাট করলে থাকতে এক্স স্কোয়ার, এখানে থাকতে হাফ, আলটিমেট এক্স স্কোয়ার বাই 2। এই যেটা পাবো এটাই আমি এই ভাগফলের এখানে লিখে ফেলবো। আশা করি বুঝতে পারছো। তাহলে এক্স স্কোয়ার বাই 2, আশা করি এটা বুঝছো। এক্স স্কোয়ার বাই 2, এটা না বোঝাতে তেমন কিছুই নেই। আমরা চেষ্টা করবো সবসময় এইভাবে এটাকে বের করার জন্য, অর্থাৎ বাহ্য এবং বাচক। তাহলে এক্স স্কোয়ার বাই 2, এক্স বাই 2 কে আমি এটা দ্বারা গুণ করবো একবার, প্রথমবার। তাহলে গুণ করলে কত হয় দেখো, এটা দ্বারা যদি গুণ করি প্রথম এই বাচকটাকে, মানে বলা যাচ্ছে এটাকে আমরা গুণ করব এই অংশটার দ্বারা, এই এক্স স্কোয়ার বাই এই 2 দ্বারা। তো 2 দ্বারা গুণ করলে এটা কাটাকাটি হয়ে থাকতেছে এক্স টু দি পাওয়ার 4, এবং প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত, এই দেখো এই 3/2 এক্স স্কোয়ার, এই 3/2 এক্স স্কোয়ার। দেখো, আমরা এই প্রথমটা গুণ করলে 2 কাটা থাকতেছে এক্স টু দি পাওয়ার 4, এটা লিখলাম। এটা লিখার পরে আমাদের দ্বিতীয় কাজ থাকবে, এটাকে তোমরা গুণ করবা যে কোনো ওয়েতে। গুণ করার পর আমাদের দ্বিতীয় কাজ থাকবে, এখানে এই দুইটা কাটাকাটি করলে হয়ে যাচ্ছে, থাকতেছে আবার এই দুইটা মান। দেখো, এখানে এই এক্স স্কোয়ার, দেখো একটা হচ্ছে মাইনাস এই 3x স্কোয়ার, তার সাথে আর একটা এখানে আছে প্লাস কত, এখানে বলতো এই 3/2 এক্স স্কোয়ার। বুঝতে পারছো, এই দুইটা কিন্তু যোগ করতে হবে। তো যোগ করার জন্য এটা কমন নিতে পারি, এক্স স্কোয়ার থাকতেছে -3 প্লাস 3/2। ক্যালকুলেশন করলে 2 নিলে এই -6 প্লাস 3, ফাইনাল ক্যালকুলেশন করলে থাকছে কত, এক্স স্কোয়ার ইন্টু কত, এই -3/2। আলটিমেট এটা মান বলছে মাইনাস কত, 3x স্কোয়ার বাই 2। এই -3x স্কোয়ার বাই 2, দেখো এই যে এখানে এই অংশ আমি আবার দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে এই অংশটা, এই যোগ বিয়োগ করার পর এটা হয়, আর প্লাস 1 এর 1 এটা। আশা করি এটা বুঝছো। না বোঝার কিছুই নেই, জাস্ট এটাকে আমরা নিয়ে ক্যালকুলেশন করে ডাইরেক্ট বসিয়ে দেবো। এখন এটা ডাইরেক্ট সরাসরি বসানোটা একটা কষ্টকর বিষয়, তাই তোমাদেরকে আমি ভেঙে ভেঙে দেখালাম। তবে তোমরা এটা বুঝছো, আর না বোঝার তেমন কঠিন কিছুই নেই। তারপর আবার কি করব, আবার প্রথমকে এবার কিন্তু এখানে দেখো বাচকের এই মাইনাস, এখানে কত দেওয়া আছে বলতো, এই 3/2 এক্স স্কোয়ার, তার সাথে আমরা ভাগ করব এখানকার প্রথম। এই প্রথমটা কত, ধরো এই 2x স্কোয়ার, এই 2x স্কোয়ার। তো দেখো, এই দুইটা কিন্তু আমরা চাইলেই এখন কাটবো কি কাটবো না একটা পরে দেখাচ্ছি। দেখো, আগে আমি ক্যালকুলেশন সলভ করে নিচ্ছি। মাইনাস এই 3/2 এক্স স্কোয়ার গুণন, এখানে দেখো নিচে 1, উপরে চলে যাবো, নিচে যাবে 2x, এই দুইটা কাটা যাচ্ছে, থাকতেছে মাইনাস এই 3/2 দুগুণে 4, 4। এটাকে আমরা এই বাহ্যক, এই যে ভাগফলের এখানে লিখে ফেলবো। আসলে বুঝতেই পারছো, প্রথম যেটা থাকবে এটাকে দ্বারা এই প্রথম দ্বারা ভাগ করবো। তো আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। 3/4। এবার আমার যে কাজটা করতে হবে, এই যে মানটা পেয়েছি এটা দ্বারা আমি তাকে গুণ করতে হবে, অর্থাৎ এই -3/4 দ্বারা আমি গুণ করব এই অংশটাকে, বলা যাচ্ছে এই সম্পূর্ণ অংশটাকে -3/4। তোমরা পাশে এনে সলভ করবে। দেখো, যদি গুণ করি এই অংশটা, যদি গুণ করি তাহলে থাকতেছে কত, এই -3/2, কারণ কাটা গেলে 3/2 এক্স স্কোয়ার থাকতেছে, এটা মাইনাসে মাইনাসে হয়, প্লাস থাকতেছে কত, 3 3 9, 9/4। দেখো, এই অংশটা কিন্তু এখানে হুবহু লিখলাম, এই মাইনাস কত, 3/2 এক্স স্কোয়ার প্লাস 9/4। আশা করি এটা তোমরা বুঝছো, এটা না বোঝার কিছুই নেই। যদি তারপরে কেউ না বুঝে থাকো সেক্ষেত্রে কমেন্টস করবে। এবার আমরা এখানে, এবার দেখো এটা বিয়োগ আছে, এখানে যোগ দিলাম।
দেখো এইটা এই যোগ আছে, এখানে বিয়োগ দিলাম, যোগ বিয়োগের যে বিষয়টা। তো এখানে কাটাকাটি করলে দুইটা কাটাকাটি যায় স্ট্রেট। আর এখানে থাকতেছে কত, দেখো এখানে থাকতেছে 1, আর এখানে যদি বিয়োগ করি থাকতেছে 9/4। ক্যালকুলেশন করলে 4 4 একে 4 -9 থাকতেছে -5/2, সরি 5/4। দেখো এই 5/4 এখানে বসিয়েছি এবং এটা আমার ভাগশেষ। তাহলে শিক্ষার্থীরা আমরা যে জিনিসটা অবশ্যই মনে রাখবো, যে আমার ক্যালকুলেশনের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে প্রথম 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 দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে আমার ভাগফল হয় এটা, তাহলে ভাগফল হয় এটা। দেখো আমি এই ভাগফল এখানে লিখলাম, এটা হচ্ছে আমার ভাগফল, ভাগফল এটা, এবং ভাগশেষ হচ্ছে এই অংশটা। আশা করি বুঝছো, ভাগফল এবং ভাগশেষ আমাদের এখানে উত্তর শেষ। এবার আমরা সলভ করব তারপর অংশটা। দেখো একটু মনোযোগী হও শিক্ষার্থীরা। এবার আমরা দেখো এটাকে ভাগ করব, এই ভাজক আরো একটি দেওয়া হয়েছে এখানে, একটু জাস্ট বেশি কথা বলে দেওয়া আছে। এই ভাজ্যকে আমরা এটা হচ্ছে ভাজক, বা এতকে তোমরা ভাগ করতে বলছে, এবং ভাগ শেষ উপপাদ্য ব্যবহার করে তোমাদের সত্যতা যাচাই করতে হবে। মানে ভাগ শেষে যেটা থাকবে তা আমরা ভাগ শেষ উপপাদ্য সলভ করে এটা মিলাবো। খুবই সহজ একটি বিষয়, আশা করি তোমরা বুঝবে, না বুঝলে কমেন্টস করবে। এখানে দেখো এই প্রথম যেটা দেওয়া আছে, আমি ভাজ্য এবং ভাজক লিখে ফেললাম, অর্থাৎ এই ভাজ্য যে অংশটা, ভাজ্যটা লিখলাম, ভাজকও লিখলাম। এবার ঠিক আগেরটার মতোই বলছি প্রথম প্রথম। তাহলে এখানকার প্রথম হচ্ছে এই ছিল এই 5x³ ডিভাইড বাই 3x, ক্যালকুলেশন করলে থাকতে x², আলটিমেট হয় কত এখানে, এই 5x²/3। দেখো এই 5x² এখানে এটাই লিখে ফেললাম, এই যে অংশটা এটা এখানে লিখে ফেললাম। এবার এটা দ্বারা মূলত আমি ভাজককে গুণ করব, মানে এটা যেটা দেওয়া আছে এই 5x²/3, এটাই গুণ করবো ভাজক দ্বারা 3x - 2। এটা কাটাকাটি করলে দেখো এটা কাটাকাটি ইজিলি হয়ে যায়, তাহলে মান থাকতেছে আমরা কত, এই 5x³ মাইনাস এটা কত হয়, দেখো যদি ক্যালকুলেশন করি 5 × 10x²/3। দেখো এটাই হচ্ছে, গুণ করলে এটাই হয়। তোমরা যদি কেউ যদি বিষয়টা না বুঝে থাকো, তো তোমরা দেখবা এটা দিয়ে এই এটা দিয়ে একবার তুমি এই অংশটাকে গুণ করবে, এইটাকে, আবার এটা দিয়ে এই অংশকে গুণ করবে, দুটাকে গুণ করলে এই মানটাই পাবে। আমি জাস্ট এখানে গুণ করে দেখালাম। তারপর গুণ করার পর দেখো যে কাজটা আমাদের এখানে থাকবে, আমরা এটা নিব। এটা হচ্ছে ধরো এখানে এই দুইটা কাটাকাটি যায়, এই দুইটা ক্যালকুলেশন যদি করি, দেখো এখানে মাইনাস ছিল, প্লাস হইল 10x², এই -3x এখানে নেমে গেল, এই -2 নেমে গেল বাহু। আশা করি এটা বুঝছো, এটা না বোঝার কিছুই নেই। আবার আমরা কাজ করব, আবারও সেম আগের নিয়ম, প্রথম প্রথম। আশা করি বুঝতে পারছো, প্রথম প্রথম। তাহলে এখানকার প্রথম হচ্ছে কত, এই 10/3x², তাকে আমরা ভাগ করব এই 3x দ্বারা। যদি ভাগ করি, দেখো ভাগ করলে আমার কি হচ্ছে, এই 10x²/9, এখানে যেহেতু নিচে 1 আছে উল্টে গেলে এখানে এই উপর 1 যাবে, নিচে আসবে 3x। এটা কাটাকাটি থাকতেছে শুধু x, এখানে থাকতেছে 3 নং 27। লক্ষ্য করো এই অংশটাকে যদি আমি কাটি, এখানে তুমি আবার দেখো, জাস্ট আমি আরেকবার দেখাচ্ছি। এই প্রথম হচ্ছে আমার এখানে কত বলতো, এখানে এই 10/3x², এটাকে ভাগ করবো এই শুধু 3x দ্বারা। তাহলে এটা যদি চলে যায়, আমার এখানে ছিল 10/3, এই 3 × 9, এই 9 এখানে 10x। দেখো এই 10x/9 আলটিমেট যে মানটা পেলাম। এবার আমাদের কাজ থাকবে, এই যে রেজাল্টটা পেয়েছি, এই রেজাল্টটা দিয়ে, অর্থাৎ এই মানটা দিয়ে, এই তোমার এই 10x/9 এটা দিয়ে জাস্ট আমি গুণ করব ভাজককে। তাহলে যদি আমি এটা দ্বারা গুণ করি, তাহলে এটা কত হবে বলতো, এই 10কে লক্ষ্য করো, যদি এটা আমি গুণ করি, তাহলে এটা আমার হয়ে যাবে, এই ধরো এই যে এটা ভাগফল পেয়েছি, এটাকে আমরা এটা দ্বারা গুণ করব। তাহলে যদি আমি গুণ করি, এটা হয়ে যাবে আমার এই
10 এটার সাথে গুণ করো এখানে 3x মাইনাস এই 2 দ্বারা, তাহলে গুণ করলে দেখো এখানে থাকতেছে কত 10x স্কোয়ার ইন্টু 3, এটা কাটাকাটি করলে হচ্ছে এটা হয় 3, এটা হয় মানে 10x স্কোয়ার বাই 3, এটা যদি করি এটা হচ্ছে তোমার কত থাকতেছে 10 10 দুগুণে 20 x মাইনাস 9, সেটা বুঝতেই পারছো, জাস্ট এটা দিয়ে একটা একবার গুণ করবা, আবার থাকবে 20, এই দেখো এই মাইনাস 20x বাই 9, 20x বাই 9। এবার আমরা এটাকে আবার যোগ বিয়োগ করলাম সেম আগের মতো, তোমরা যোগ বিয়োগ করে দেখবে, যদি না বুঝো তাহলে তো কমেন্টস করবে, জাস্ট একবার দেখবে। তো আমি দেখাচ্ছি, এই দুইটা কাটা যাচ্ছে, এবার এই দুইটা বিয়োগ করলে দেখো কি হচ্ছে, এই মাইনাস এই 3x এখানে থাকতেছে প্লাস এখানে এই 20/9x, এটাকে যদি আমি এই 9 দ্বারা এই যদি আমরা এই লক্ষ্য করো, এখন আমরা যদি এটা দ্বারা গুণ করি, 9 দ্বারা গুণ করি, আমার কত হচ্ছে বলতো, এখানে যদি ফাইনাল দুইটা ক্যালকুলেট করি তাহলে আমার কত হচ্ছে, আমার এখানে এই 3 নং এই মাইনাস 27x এখানে থাকতেছে প্লাস 20x, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করলি মাইনাস 7x বাই 9, তাহলে মাইনাস 7x বাই 9 হয় এই মাইনাস 2 এর নামালাম। আশা করি বুঝছো। আবার প্রথম তাহলে এটাকে আমি যদি ভাগ করি, ধরো এই প্রথম ভাগ করলে আশা করি তোমরা বুঝবে, আর না বুঝলে সেক্ষেত্রে কমেন্টস করবে। দেখো এই প্রথম আমরা ভাগ করতেছি, এখানে প্রথম হচ্ছে কত, এখানে এই মাইনাস এই 7/9x তার সাথে ভাগ করব ইন্টু কত এই 3 মানে 1/3, এই এটা দ্বারা ভাগ করলাম। তো ভাগ করলে দেখো এই অংশটা এই অংশ কাটা যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস 7/3 নং 27। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। তাহলে এই অংশটা লিখে ফেলবো, এটাই মানে এটা 3 নং 27, এবার এটা দিয়ে একবার ওই এটাকে গুণ করবো, এটা আরেকবার এইটাকে গুণ করবো, গুণ করলে মানটা যা হয় আমরা এই কাজটাই করব। আসো আমরা এখানে এবার দেখব এটা কিভাবে সলভ করা যায়, যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে কমেন্টস করবে। তারপর এটা দ্বারা গুণ করলে হয় মাইনাস 7x বাই 9, এটা থাকতেছে কত এই 14/27, তো এটা গুণ করলে এই মানটা হচ্ছে, এবার কাটাকাটি করলে এটা হয়, আর থাকতেছে এখানে এই -2, তার সাথে বিয়োগ করতে হবে -14/27, কারণ বিয়োগ করলে এটা আমার 27 দুগুণে হচ্ছে এই -54 -14, আলটিমেট মান হচ্ছে 68 -68/27। এটাই আশা করি এটা বুঝছো। ওই অংশটা এই অংশটার মধ্যে খুব একটা পার্থক্য নেই। তাহলে আমার ভাগশেষ রয়ে গেল কত -68/27। এখন এই অংশটাকে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সলভ করে দেখব। দেখো ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা যদি সলভ করি তাহলে কি হবে, এই টোটাল অংশটাকে ধরে নেব px, এই px কে আমরা এত দ্বারা ভাগ করবো, এতকে মানে ভাজক, যেটা কি এই ভাজক, অর্থাৎ এটাকে ভাগ করবো মানে এই যে মানটা হয় এই মানটা থেকে x এর মান ফাইন্ড আউট করে ফেলবো। কিভাবে, এই যেটা ইকুয়াল টু 0 বসাবো, 3x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু এখানে এই 2/3। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, তারপরে যদি কারো প্রবলেম হয় জানাবে। তো তারপর দেখো এখন এই ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এটা দ্বারা ভাগ করবো, এটা দ্বারা ভাগ করা মানে এই px কে এটা দ্বারা ভাগ করা, অর্থাৎ এই যেখানে x, এই এখান থেকে এইটা থেকে প্রাপ্ত x এর মানটা এখানে বসাবো, তাহলে p 2/3 বসাবো, p ইন্টু 3 লক্ষ্য করো এইটা ভাগশেষ p এর জায়গায় আমরা 2/3 বসাবো। তাহলে এখানে আমরা যে কাজটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে কাজটা আমরা সলভ করবো, এখানে এই p এর জায়গায় p রইলো, এই যেখানে x সেখানে আমরা বসাবো এই কত 2/3। আশা করি বুঝছো ফাংশন। আর p মানে হচ্ছে এই ফাংশনটা, দেখো এখানে এই 5 আছে, x এর জায়গায় আমরা বসাবো, দেখো x এর জায়গায় বসালাম কত আমার এই 2/3, অর্থাৎ এই 2/3টা কিন্তু আমরা এখানে বসাতে হবে। সিমিলারলি এই 2/3টা কিন্তু আমার এখানেও বসাতে হবে, তো আবার এখানেও বসালাম -2। তারপর এটা বসানোর পরে, অর্থাৎ এই যে মানটা আমরা এখানে বসিয়ে চেক করব, যদি কেউ না বোঝো এই ক্ষেত্রে কমেন্টস করবে। তারপর এখানে দেখো এই বসানোর কারণে 2 কিউব মানে হচ্ছে 8, 3 কিউব মানে হচ্ছে 27, মাইনাস কাটলে হচ্ছে এটা থাকতেছে 2 -2, -2 দুগুণে 4, এটা থাকতেছে কত 5 আর 40/27। তারপর এটাকে যদি আমি এই লসাগু করি, 40 - 108 বিয়োগ করলে থাকতেছে -68/27, অর্থাৎ 27 ভাগের -28। এইটার সাথে দেখো এই জায়গায় ভাগ করছিলাম,
বাকশেষ এটা হুবহুব মিলে গেছে। অর্থাৎ দেখো এই যে আমরা ভাগ করছিলাম একটু আগে, এই ভাগ এইটার ভাগশেষ আর আমাদের এই ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ দুইটা মিলে গেছে। সুতরাং আমার দুই বিষয়টা অবশ্যই মিলছে। অর্থাৎ ভাগ প্রক্রিয়া বা ভাগশেষ এটা, এবং ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগ করলে প্রাপ্ত ভাগশেষ থাকে এটা। আবারও বলি, এই যেটা মূলত এটা ভাগ প্রক্রিয়ায় ভাগশেষ করছে এটা পেয়েছি, এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগশেষ পেয়েছি এটা। দুইটাই সেম, অর্থাৎ ভাগশেষ সঠিক হয়েছে। আশা করি তোমরাও বুঝেছো। না বুঝলে ভিডিওটি বেশ কয়েকবার দেখবে। আর ডেসক্রিপশন বক্সে চ্যানেলের মানে এই অধ্যায় সম্পূর্ণটা লিঙ্ক দিয়ে দেওয়া আছে, চেক করলে পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।